প্রভু প্রভু গো আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ জিন্দেগির ভিতরে অন্যায় করেছি আল্লাহ তাআলা, আর কোনদিন আমি অন্যায় করব না, আর কোনদিন আমি তোমার নাফরমানি করব না। কি গো রব্বুল আলামিন, মায়া লাগেনি, তোমার দয়া লাগেনি? আল্লাহ তাআলা অন্যায় বান্দাকে এমনি তখন হাসর ময়দানে ডাক দিয়ে বলবে, কি গো বান্দা বান্দি, দুনিয়ার জমিনে তুই আমারে গভীর রাইতে তুই আমি আল্লাহ কি বলেছিলি? আল্লাহ গো তোমার মায়া লাগেনি, দয়া লাগেনি? আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি বলেছিলাম, ওগো আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে আমারে মাফ করবানি। ওই ডাকটা আমি আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছিল। ওই ডাকের খাতিরে আমি আল্লাহর কাছে তওবা করার কারণে আমি আল্লাহ তোর পিছনের গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছি। আমাদের গুনাহ আছে না নাই? আমার এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আমার পরওয়ারদিগার আলম মহান আল্লাহ তিনি তার কালামের মধ্যে উল্লেখ করেছেন, কিরে বান্দা ও আমার বান্দি, বলো বলো তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের সময় ঘুমের ব্যবস্থা কইরা দেই। কিরে বান্দা আমি তোরে খাবারের সময় খাবারের ব্যবস্থা কইরা দেই, দেয় না কি দেয় না? আরো জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ তিনি ডাক দে বলে, বাংলা ঘুমের সময় তুই ঘুমায় থাকলে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোর পাশে রহমতের ফেরেশতা দাঁড় করাইয়া রাখি। রাসূল বলেন সুবহানাল্লাহ, পুরুষ হোক মহিলা হোক যুবক হোক বৃদ্ধ হোক গ্রামের হোক শহরের হোক ধনী হোক গরিব হোক কালো হোক সুন্দর হোক, যে কেউ যদি ইমানদার ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা তার মিজানের পাল্লাটাকে নেক দিয়া ভারী করে দিবে। এই হাদিসের পরে অংশে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই শব্দগুলি উচ্চারণ করার সাথে সাথে আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটা তার নামে নেক দিয়া ভরপুর করিয়া দেয়। এবার সুবহানাল্লাহর আওয়াজটা একটু ভালোই হইছে, আর একটু ভালো হইলে আর একটু ভালো হইতো। আপনারা ঘুমায় পড়ছে নাকি? একটু জোরে সরে বলি তো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি। আমার নবীজি বলেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মিজানের পাল্লা কায়েম করবে, সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে অঙ্গি করে ডাক দিয়ে বলে, আল্লাহ বিচার আরম্ভ করে দেন। হাসর ময়দানে আমাদের পক্ষে সম্ভব না দাঁড়ায় থাকার জন্য। কঠিন কিয়ামতের ময়দানে মানুষগুলো পেরেশান হইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ মরণের কষ্ট অসুখ বিসুখ কষ্ট ধৈর্য ধারণ করা গেলেও হাসর ময়দানে এই কষ্ট বরদাস্ত করা যায় না। বিচার আরম্ভ করে দিলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানের কষ্ট থেকে মুক্তি পেয়ে যেতাম। না না, হাসর ময়দানের কষ্ট বুক করা আমাদের পক্ষে সম্ভব না। কি মনে করেছেন হাসর ময়দানের কষ্ট বেশি না কম? আরো জোরে কোন বন্ধুগণ আমার। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন 50,000 বছর লম্বা একটা দিন হবে, এর নাম হলো হিসাবের দিন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেছে 50,000 বছর সমপরিমাণ লম্বা একদিন হবে, এই দিনের নাম কিয়ামতের দিন। 50,000 বছর দুনিয়ার
50,000 বছর অতিবাহিত হইলে যত লম্বা হবে হাসরের দিনটা অতটুকু লম্বা হবে। এখন শুনেন ওই হাসর ময়দানে এত বড় মাঠের মধ্যে জায়গা হবে কার কতটুকু? রাসূল বলেন যার পাও যত বড় যুদ্ধর পা অতটুকু জায়গা হবে হাসর ময়দানে এক একজনের। পাটা রাখার জায়গা হবে, পাটা যে উঠাইয়া আর একটু এদিক সেদিক নিবেন এই জায়গা থাকবে না, সোজা হইয়া দাঁড়ায় থাকতে হবে। আম্মা জানাইছে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, হাসর ময়দানে কেউ যদি পা নাড়তে না পারে এইভাবে কি 50,000 বছর দাঁড়ায় থাকবে? আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলেছিলেন, ওগো আয়েশা, হাসরের ময়দানে 50,000 বছর এক লাগাতার দাঁড়ায় থাকবে। ডাইনে কে আছে বামে কে আছে এটা তো দূরের কথা, হাত কোনটা কোন পাশে হাতের খবর পর্যন্ত তার কাছে থাকবে না। কারণ ওই লোক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বড় বড় সাগরকে ডাক দিয়ে বলবে, সাগর তোমার মধ্যে বড় বড় মাছ ছিল, তোমার মাঝখানে বড় বড় স্টিমার আর জাহাজ চলতো, তুমি এত বড় সাগর ছিলা, বলো সাগর তোমার ক্ষমতা কি আছে এখন? আর দুনিয়ার বাদশাকে ডাক দিয়ে বলবে, হ্যাঁ বাদশাহ, তোমার হুঙ্কারে দুনিয়ার মানুষ কাঁপতো, বলো তোমার আজকের বাদশাহী কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে ডাক দিয়ে বলবে, কিরে পাহাড়, তোমাকে দেখে মানুষে আতঙ্ক হয়ে যাইত, আশ্চর্য হয়ে যাইত, এরে পাহাড় বলো তোমার পাহাড়ের অস্তিত্ব কেমন আছে? সব স্তব্ধ হয়ে যাবে। সমস্ত মানুষ সোজা হইয়া দাঁড়ানো অবস্থা থেকে এক একজনে আস্তে করে মাথা নিচু করে ফেলবে, চোখ উপরের দিকে উঠাইবে না, আস্তে করে মাথা নিচু করে বলবে, আল্লাহ আজকে তুমি যেভাবে ধরেছো আমাদেরকে তুমি যদি ছাড় না দাও বাঁচার মতো উপায় আমাদের কারো থাকবে না। কারণ ওই হাসর ময়দানে কারো কোনো ক্ষমতা চলবে না, কারো কোনো ক্ষমতা চলবে না। আওয়াজ দিব তো দূরের কথা, আওয়াজ তো দিব দূরের কথা ভাই, সবাই মাথা নিচু করবে। আপনারা কে কোন দল করেন আমি দলের কথা বলি না, নবীর দলে অন্তর্ভুক্ত না হইয়া গেলে আপনি যতই বলেন যে আমি অমুক দলের ক্যাডার ছিলাম, অমুক দলের নেতা ছিলাম, এক পয়সার কাজে আসবে না। আরো জোরে কর, কবরের মধ্যে লাশ নামানোর সময় এই কথা কয়ে নামানি যে উনি অমুক দলের নেতা আছে নাকি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, অর্থ কি আল্লাহর নামে রাসূলের দলে অন্তর্ভুক্ত করে আমরা কবরে নামাইতাছি। ওই সময় কে কোন দল করছিল এই দলের কথা কয়, ঠিক কিনা জোরে কর। আর যে যে দলের লাগা পাগল ফারা হইয়া সময় নষ্ট করছেন, নামাজ পড়ছেন না, দলের ক্ষমতা পাওয়ার জন্য আপনি ঘুম হারাম করে দিয়েছেন, সবকিছু বিসর্জন দিয়েছেন, সেই দলের নেতা আপনার মরণের সময় আসবে কি আসবে না মনে হয় না। আমার বন্ধুরা, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, পৃথিবীর মানুষেরা তুমি যদি মরণের সময় ঈমান নিয়া, তুমি যদি নেক আমল নিয়া কবরে রওনা হইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর পক্ষ থেকে তোমারে স্বয়ং আল্লাহ সালাম দিবে।
কেডা সালাম দিব? আল্লাহ সালাম দিলে এর চেয়ে বড় সালাম আর আছে? আর একটু জোরে কর না। আমরা তো একজন সর্দারে সালাম দিলে বাড়ি থেকে বউরে কই দোয়া করিস, কিরণ সর্দার আমারে সালাম দিছে। বউ কি সে আমার দাম আগের থেকে বাড়ছে। ও কেমনে বুঝছো? ও সর্দারে আমার ফাতালে সালাম দিছে। পরের দিন কেমনে কেমনে জেনে গেছে এক জায়গা বুদল বাজারে গেছে, পরে চেয়ারম্যান সাহেব সালাম দিছে। এমনি পরের দিন বাজার থেকে বাজার না কইরা দুইটা তিলিনগর খন্দকার পাড়ায়া ক বউরে কখন যে আমার দাম কি পরিমাণ বাড়ছে আমি নিজে বুঝারি না। ও কেমনে বুঝছো? ও মুনির চেয়ারম্যান না আমার সালাম দিছে। মুনির চেয়ারম্যান আছে না দিকে, ভালো মানুষ, মাশাআল্লাহ। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর, সবাই বলেন সাল্লাল্লাহু। দোয়া করে লাইতাম না কিতা বন্ধুগণ আমার। স্বামী বিবিকে ডাকুল, বিবি চেয়ারম্যান আমাকে সালাম দিয়েছে, আমার দাম অনেক বাড়ছে। বিবি ডাক দেখো, দাম তো বাড়ছে না, মনে হয় নির্বাচন কাছায় গেছে। কেমনে বুঝত বউ? চেয়ারম্যান মেম্বার সর্দারে সহজে সালাম দেয় না। যখন কোনো নির্বাচন বা ফেস লাগে তখন জনগণকে সালাম। এরা শুধু সালাম না, আরো জিজ্ঞা যে ভাই সাহেব আপনি ডায়াবেটিস আগের থেকে কমছে না বাড়ছে, মনে হয় যেন উনি চিকিৎসা করবেন। আমরা ব্রাহ্মণবাড়ির চেয়ারম্যান মেম্বার সর্দার যারা আছে এরা সব বালা। যেহেতু আমার বাড়িও ব্রাহ্মণ বাড়ি, আমার বাড়ি কই এই যে পয়াগ নরসিংসার, আমার গ্রামের বাড়ি। থাকি নরসিংদী, দীর্ঘদিন যাবৎ প্রায় 21 বছর একই এলাকা, আখালিয়া ঐতিহ্যবাহী গ্রাম। ওই গ্রামে অত্যন্ত মনোরম পরিবেশে একটি প্রতিষ্ঠান মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্বে আছি, বড় মসজিদের খতিবের দায়িত্বে আছি। ওই এলাকার ছোট বড় ধনী গরিব সকলকে আমি খেদমত করার জন্য চেষ্টা করতেছি। তাদের সহ সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, এক বলেন আমিন। বইছি যখন পোস্টারটা যখন খন্দকার নাম দেখছি, আজকা সহজে ছাড়তাছি না। আমার নামটা খন্দকার আবুল কাশেম, আর ফারার নাম যখন খন্দকার আছে লোকে, এখন একটু বাড়াই দিব আজকা, যা করে খুদা যায়েন না। কিন্তু কেডা কেডা যাবেন গা? যাইতেন না কেডা কেডা দেখতেন দেখি, কেডা কেডা যাইতেন না? সবে বসবেন। মাস মুহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, মরণের সময় তুমি যদি ঈমান নিয়ে নেক আমল নিয়ে ইন্তেকাল করতে পারো, ইন্তেকালের সময় মহান আল্লাহ তোমাকে সালাম দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সালাম দিবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সালাম কাওলাম মির রাব্বির রাহিম।
ওয়ালিদিন। সালাম। বন্ধুগণ আমার, মরণের সময় ঈমান আর নেক আমল নিয়া কোন পুরুষ আর মহিলা যদি ইন্তেকালের সময় তার সাথে ঈমান থাকে, নেক আমল থাকে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা পৃথিবী ছেড়ে, মা বাপ ছেড়ে, ভাই বন্ধু বান্ধব, এলাকার ব্যক্তিগত কার্যক্রম, ব্যাংকে ব্যাংক ব্যালেন্স সব ছেড়ে দিয়া পৃথিবী ছেড়ে তুই যখন রওনা হয়ে গেলি, আরে বান্দা খালি হাতে নয়, আমি তোর রব, আমি তোর রব, আমি তোর সব, আমি আল্লাহ তোরে সালাম দিলাম, সালাম তুমি গ্রহণ করো। আল্লাহ রব্বুল আলামিন অন্য এক জায়গাতের মধ্যে বলেন, বান্দারে তুই যখন কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন সামনে যখন তুই দাঁড়িয়ে যাবি, পেরেশান হইতে হবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সালাম দিব। আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে ডাক দিয়ে বলবো, আরে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। আরে বান্দা শুধু সালাম নয়, তিবতুম ফাদখুলুহা, আনন্দের সাথে প্রবেশ করো জান্নাতের ভিতরে। আরো জোরে কোন। বান্দারা কি বলবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য আল্লাহ আপনি আমাকে পারমিশন দিয়েছেন। আমার জীবনে কোন একটা আপনার কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন অমনি তখন বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর একটা কাজ বড় ভালো লাগছে, ওই কাজটার উপরে ভিত্তি করে আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিয়েছি, জান্নাতের মেহমান তোরে বানিয়ে দিয়েছি। বান্দা তখন ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ রব্বুল আলামিন আমার এই কাজটা কোন কাজ? আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, বান্দা আমার মাথার মধ্যে একদিন তুই তেল দিয়ে দিয়েছিলি, এই জন্য আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিয়েছি। দিলীনগর মুসলমান ভাইয়েরা আমার, বান্দাটি পেরেশান হয়ে যাবে, আমায় ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমারে পাইছিলাম কোথায়? আলেম ওলামা সবাই বয়ানে বলছে আল্লাহ তোমারে দেখা যায় না, আসলে তোমারে কোনোদিন দেখতে পাই নাই, কিন্তু এরপরেও তোমার উপরে বিশ্বাস করি আমি তোমাকে এক রব, তুমি আমার সব মনে করি, নামাজ পড়েছি, রোজা করেছি, ইবাদত বন্দেগী করেছি। কি গো আল্লাহ রাব্বুল আলামিন, ও আল্লাহ তাআলা আমি তোমারে পাইছি কই? তোমার মাথার মধ্যে তেল দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, আরে বান্দা, আরে বান্দি, দুনিয়ার জমিনে আমার এতিম এক বান্দা তোর সামনে পড়ার পরে তোর বড় মায়া লাগছে, আমার এতিম বান্দা বান্দিটারে তুই ডাক দে বলেছিলি, আয় আয় তোর আব্বা দুনিয়ার জমিনের মধ্যে নাই, আয় আমার কাছে আয়। ওই সময় আমার এতিমের মাথার মধ্যে এক কোষ তেল নিয়ে মাথার মধ্যে হাত বুলাইছিলি, তুই হাত আমার এতিম বান্দা, এতিম ছেলে, এতিম মেয়েটার মাথার মধ্যে তুই যখন হাত বুলাইছিলি, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ওই এতিমের মাথা তোর হাতের মাঝখানে আমি আল্লাহ আমার কুদরতি মাথাটা ধরে দিয়েছি, আমার কুদরতি মাথাটা তোর হাতে এবং আমার এতিম বাচ্চাটার মাথার মাঝখানে আমার মাথাটা দিয়েছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশ সহ গোটা পৃথিবীর মধ্যে এতিমের মাল নিয়ে মানুষ টানা হেসরা করে, এতিমের মাল হক নষ্ট করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে, কি করে না? বন্ধুগণ আমার, আপনাদের পাড়ায়
গ্রামে কোথাও যদি কোনো এতিমের মাল আপনি সংরক্ষণ করতে পারেন, হেফাজত করতে পারেন, ইয়েতিমের মাথায় যদি আপনি হাত বুলাইতে পারেন, মহান আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন অমনি তখন ডাক দিয়ে বলবে, আরে বান্দা আর কোনো চিন্তা নয়, আমি আল্লাহ রব্বুল আলামিনের এক ইয়েতিম বান্দা বান্দি হাসি দিয়েছে তোর আদর ভালোবাসা পাইয়া, আমি আল্লাহ ওই এতিম বাচ্চাটার মুস্কি হাসির সাথে আমি আল্লাহ হেসে দিয়েছি। এই জন্যে এতিম অসহায় মিসকিনকে যদি আপনি পান, তারে যদি একটু খেদমত করেন, তারে যদি একটু আদর করেন, তার সম্পত্তি যদ্দুর পাওনা আপনার ভাই মারা গেছে আর আপনি বাতিজা বাতিজি ছোট, তাদের সম্পত্তি যদি আপনি লুটতরাজ না করে নিজে নিজে কৌশল অবলম্বন করে যদি গ্রহণ না করে, তার প্রাপ্যটা আপনি সুন্দর করে বুঝাইয়া দেন, আল্লাহ রসুল বলেন হাসরের ময়দানে আল্লাহ বলবে, বান্দা আমিও তোমার জান্নাত বুঝাইয়া দিব। সুবহানাল্লাহ জোরে। আমাদের এই দেশে এমন আসেনি এতিমের বাল বায়ের মাল ভাইয়ে জোর করে নিছে। আমার ভাইয়ের বন্ধুরা আমার, তারপরে শুনেন আমার আল্লাহ রব্বুল আলামিন অমনি ডাক দিয়ে বলবে, বান্দা জান্নাতের ভিতরে প্রবেশ করো। আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমার একটা কাজ বড় ভালো লাগছে। কি কাজ গো আল্লাহ? আমার বান্দা এতিমের মাথায় তুমি যে হাত বুলাই দিয়েছিলি, আমি আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছিলাম, এই ওসিলা করে আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিয়েছি। যাও তুমি জান্নাতে প্রবেশ করো। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য ভাই, নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান পাকা পুক্তভাবে ধরে রাখেন। প্রত্যেকটা যেইভাবে যেটা আমল করার কথা সেইভাবে আমল করতে থাকেন। এর ভিতরে এতিম অসহায় মিসকিনদের প্রতি ভালোবাসা রাখেন, হারাম থেকে দূরে থাকেন, হালাল পথে সন্তুষ্টজনক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে থাকেন, অল্পতে আলহামদুলিল্লাহ বলেন। এক হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জমিনে কোনো মহিলা যদি স্বামী বাজার থেকে যা আনছে, যতটুকু আনছে অতটুকু পাইয়া যদি মহিলা বলতে পারে, স্বামী হে আমার, আপনি যা আনছেন তাই আলহামদুলিল্লাহ, আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা এর বিনিময়ে বিবি স্বামীর অল্প বাজারের উপরে, অল্প জিনিসের উপরে আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা তার জান্নাত দিয়ে দিবেন। মা বোনেরা আমার, স্বামীর প্রতি ভালোবাসা রাখবেন। আর আমরা যারা স্বামী হইছি, আমরা বউর সাথে ভালোবাসা, ভালো ব্যবহার করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। ওই যে ইনশাআল্লাহ অনেকে কইছেন, আবার কোন বউর সাথে যত যত রকমের ঝগড়া আছে বউর লগে করে, বাজারও হারে না, দরবারও হারে না, আয়া বউর লগে করে কেরে। আর আমি সারা বাংলাদেশ বয়ানের মধ্যে বইলে আসছি, যে বউর লগে ঝগড়া লাগছে বুঝতে বহে সারা বাংলাদেশের লগে লাগছে। ঠিক কিনা জোরে কর। এটার অর্থ কি? অর্থ হইল সারা বাংলাদেশের লগে লাগলেও বড় বউর লগে বালা থাকলে বাপ তৈ তরকারি খাবার দাবার কম আর বেশ সুন্দর হবে। বউর সাথে ঝগড়া লাগলে ফার্স্ট হলে রুটি খাইতারবেন আর পানি খাইতারবেন, বাদ নাই। কারণ রান্দে বিডি কান্দে না, আর কান্দে বিডি রান্দাবাড়ি করে না। কান্দাইবেন, রান্ত না, ডেক ফালাই দিব, সামিজ ফালাই দিব, ইডাল মারবো খালি। ভাইয়ের আমার, ভাইসাব মজার একটা কথা শোনাই শেষ করব। আপনারা তো যেভাবে বসছেন, মনে হয় আমি যদি আর আধা ঘন্টা বয়ান করি আপনারা মনে হয় বসবেন। বসবেন বসবেন বলেন ইনশাআল্লাহ।
লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, উম্মতেরা রে, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওসিলা তালাশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তালাশ করবে, দেখি আমার বান্দা নামে কোন নেক আমল আসেনি। নামাজের মধ্যে পুরা পাওয়া গেছে না, রোজার মধ্যে পুরা পাওয়া গেছে না, হজের মধ্যে পুরা পাওয়া গেছে না, নামাজের মধ্যে পাওয়া গেছে না, কিন্তু বান্দার জিন্দেগির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে। কি কাজ? আল্লাহ রাব্বুল আলামিন অমনি বান্দাকে ডাক দিয়ে বলবে, কি কি গো আমার বান্দা, তুমি যাও গো, আমি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করো। বান্দা তখন ডাক দিয়ে বলবো, আল্লাহ আমি আমার পক্ষ থেকে আল্লাহ তোমার কোনো বিধান সঠিকভাবে আমল করি নাই, এরপরেও তুমি আমাকে জান্নাত দিয়েছো, আমাকে জান্নাতের মেহমান বানাইবার আহ্বান করতেছো। ও আল্লাহ রাব্বুল আলামিন, এমন কি কাজ আমার জন্য আমি করেছি আমি তো পাই না, আমার জন্য আপনি খুশি হয়ে গেছেন আল্লাহ তাআলা? অমনি আল্লাহ রাব্বুল আলামিন তিনি তখন ডাক দিয়ে বলবে, বান্দা গভীর রজনীতে তুই একদিন ডাক দিয়ে বলেছিলে, আল্লাহ এত বড় আসমান, এত বড় জমিন, এত কিছু তুমি বানাইয়া কোনো দিন আমার কাছে কোনো কিছু তুমি চাইলা না। আম গাছে আম ধরলা, আমি আম নিজেই খাইলাম, ধান খেতের ধান আমি নিজেই খাইলাম, ফল ফুরুট করলাম, এগুলো আমি নিজেই খাইলাম, আমি বিক্রি করে টাকা ইনকাম করলাম, কিন্তু কোনোদিন আল্লাহ তাআলা তুমি আমার কাছে কোনো কিছু চাইলা না। আমি গরু জবাই করে গোশত আমি খাইলাম, কিন্তু সবই খাইলাম, আমি নিলাম, আমি দিলাম, কিন্তু আল্লাহ তুমি আমার কাছে কোনো কিছু চাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরেও তুমি আমাকে মানুষ বানাইছো, আমাকে যে তুমি আমাকে তোমার বান্দা বানাইছো, আমাকে যে তুমি আখিরি জামানার উম্মত বানাইছো, প্রভু প্রভু গো আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ জিন্দেগির ভিতরে অন্যায় করেছি আল্লাহ তাআলা, আর কোনদিন আমি অন্যায় করব না, আর কোনদিন আমি তোমার নাফরমানি করব না। কি গো রাব্বুল আলামিন, মায়া লাগেনি, তোমার দয়া লাগেনি? আল্লাহ তাআলা অমনি বান্দাকে এমনি তখন হাসর ময়দানে ডাক দিয়ে বলবে, কি কি গো বান্দা বান্দি, দুনিয়ার জমিনে তুই আমারে গভীর রাইতে তুই আমি আল্লাহ কি বলেছিলি, আল্লাহ গো তোমার মায়া লাগেনি, দয়া লাগেনি? আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি বলেছিলাম, ও আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে আমারে মাফ করবানি। ওই ডাকটা আমি আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছিল, ওই ডাকের খাতিরে আমি আল্লাহর কাছে তওবা করার কারণে আমি আল্লাহ তোর পিছনের গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছি। আমাদের গুনাহ আছে না নাই? আমার এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আমার পরওয়ারদিগার আলম মহান আল্লাহ তিনি তার কালামের মধ্যে উল্লেখ করেছেন, কিরে বান্দা ও আমার বান্দি, বলো বলো তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের সময় ঘুমের ব্যবস্থা কইরা দেই। কিরে বান্দা, আমি তোরে খাবারের সময় খাবারের ব্যবস্থা কইরা দেই, দেয় না কি দেয় না? আরো জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ তিনি ডাক দে বলে, বাংলা ঘুমের সময় তুই ঘুমায় থাকলে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোর পাশে রহমতের ফেরেশতা দাঁড় করাইয়া রাখি। সুবহানাল্লাহ বলবেন না? আমরার বাজারও যদি পাহারাদার থাকে তার মাসে একটা বেতন দেওয়ান লাগে না, লাগে না? কিন্তু আমি আর আপনি ঘুমের ঘরে যখন ঘুমায়া যায় তখন রাসূল বলেন আল্লাহ তাআলা বান্দার পাশে ফেরেশতা দাঁড় করায় রাখে। ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলে, কি কি গো আল্লাহ রাব্বুল আলামিন ব্রাহ্মণবাড়িয়া, তিলিনগর, খন্দকর পাড়া
ওই বান্দার পাশে আমারে কেন তুমি দাঁড় করাইলা? আল্লাহ তাআলা আমি তখন ডাক দে বলে, আমার বান্দা তিলিনগর খন্দকার পাড়া বাড়ি, আমার বান্দা সারাদিন ব্যবসার মধ্যে সময় দিতে যাইয়া, খেতে খামারে কাজ করতে যাইয়া, আমার বান্দা সারাদিন ক্লান্তি অবস্থায় ছিল। এখন রাত, আমার বান্দা ঘুমের ঘরে যখন ঘুমাইয়া গেছে, এই সময় আমার বান্দা নাকের ছিদ্র, কানের ছিদ্র খোলা। ঘুমানোর সময় কি নাকের ছিদ্র কানের ছিদ্র বন্ধ করে ঘুমান? বন্ধ করে ঘুমালে উপায় থাকবো? জাগা দি সাইডে মেরে যাবো, ঠিক কিনা জোরে ক? কি রে বাংলা, তুই যখন ঘুমের ঘরে ঘুমায়া যাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে দাঁড় করে বলে দেই, ফেরেশতারে আমার বান্দা সারা দিন সংসারের দায়িত্ব পালন করতে যাইয়া, আমার বান্দা ক্লান্তি অবস্থায়, পেরেশান অবস্থায়, আমার বান্দা বান্দি ঘুমের ঘরে ঘুমায়া গেলে পিপিলিকা মাকড়সা অথবা কোন কীট পতঙ্গ আমার বান্দার নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে যেন প্রবেশ করতে না পারে, দাঁড়ায় দাঁড়ায় ফিরাইয়া দিবা। যদি কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়া কোন কীট পতঙ্গ কোন পোকা মাকড় ঢুকে যায়, আমার বান্দা ঘুমের ঘরে ঘুমাইতে পারবে না, পেরেশানি দূর হবে না। পরের দিন আমার বান্দা ব্যবসা করতে, আমার বান্দা খেতে খামারে কাজ করতে, সংসারের দায়িত্ব পালন করতে অসুবিধা হয়ে যাবে। যাতে করে আমার বান্দার কোনো ক্লান্তি না থাকে, ফেরেশতা তুমি দাঁড়ায়া দাঁড়ায়া আমার বান্দার পাহারাদারের দায়িত্ব পালন করবে। বলেন তো, বলেন এই পাহারাদারের বেতন কোনোদিন দিয়েছি আমরা? দেই নাই, দেই নাই। দেওয়ান লাগানো দিকে তো আমরা সহজ পাইছি। আরে আল্লাহ আমরা বেশি মায়া করে, তো বেশি মায়া করে আল্লাহ মাঝে মধ্যে চাপ দিত, অটোমেটিক সুজয়ে চললাম। ঠিক কিনা জোরে কর? জোহরের আজান দিতেছে, এখনো বাইশ না, নরসিংদী কট্টাল, আমরা ব্রাহ্মণ বেড়ে কো বাইশ না, জামাতের টাইম হয়ে গেছে, ওহনো হে বাইশ না মুলি বাসো বান দিতেছে। এই সুজি ফেরেশতে বা মাত্রা কুজি পর্যন্ত ভাঙ্গে লই দিত গা। বলে কেডো আমার হাতে কবজা ভেঙে লইছু, কেডো তুমি কই ফেরেশতা কেরে? জোহর নামাজে জামাত চলতেছে মসজিদ, তুই ওহনো বাইশ নামাজ দোষ করে লেগে আপনি শিগা কন্তন একটা রাত নিয়ে লেগা। আমার মনে বুদুল ইউনিয়ন থেকে দুইয়া পুরা এরির ভিতরে একটা মানুষও জোহরে আজান দেওয়ার পর আর খেত থাকলো নইলে, খারা দূর উপরে আইলে বলে তাড়াতাড়ি মসজিদ ঢুক, নাইলে আপনি বুগা। ঠিক কিনা জোরে কর? বউয়ে ওয়াইফটা আর কি, ওয়াইফটা ইংরেজিতে বলতেছে, ইংরেজি বেশি পারি না, তারপরে এক দুইটা উনি তো ওয়াইফ বলে, ওয়াইফ। তা আমি একটা জিজ্ঞাসা, ওয়াইফের হেফারটা কি? তার হাজব্যান্ড। আমি কি ইডা হেফারটা কই? এটা ডাস্টবিন। ডাস্টবিন মানে ময়লা টাঙ্কি আর কি। একটা রাত ভেঙে লইল, হ্যাঁ তো আইলিল বলে তাড়াতাড়ি খেত দেওয়া বন্ধ কর, ভাই যা মসজিদও যা। আর ফজর রক্ত যে ঘুমাইতে ঘুমাইতে ফুটবলের মতো বেহা হয়ে থাকে, যদি একটা টান্দা কান ছিঁড়ালে দিত ফেরেশতা একদিন, খালি বেশি না, একটা নিলে গো। কয়টা বাজে? ও বলে 4:30 বাজে, ওখানে উঠছো না, কান ছিঁড়ছে কেন রে? ফেরেশতা না। কেড়ে ছিঁড়ছ? ফজর আজান হইছে, 4:45 জামাত, ওখানে উঠলে না কেন? উঠলে না কেরক এলি কান ছিঁড়ালাইছি। বলেন তো একটা কান ছিঁড়ালাইলে হে সারাদিন মাইক অ্যালাউন্স করে কই লইলে যে যেখানে আছো 4টা বাজে উঠতে যাও গা। আমার মনে হয় রাত 4:45 বাজে উঠিয়া বউ জামাই দুইজনে গেল হইলে মুয়াজ্জিনে ডাইকা তুলতো, হুজুর আজান দেন, নাইলে কান ছিঁড়ালাইব। একটা কান ছিঁড়ে নিয়ে লেগে সব সুযোগ হয়ে গেল। আল্লাহ কো থাক, আমার বান্দা ঘুমাই রইছে, থাক দেখি আমার বান্দা একদিন আমার ডাক দিয়ে হইলা, দেখি তো আমার আল্লাহ রাব্বুল
আলামিন তিনি ডাক দিয়ে বলেন বাংলা 1 বছর পার হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 22 বছর হয়ে গেল, 32 বছর হয়ে গেল, তুই আমি আল্লাহকে আল্লাহ বলে যখন তুই ডাক দেসলাম, আমি আল্লাহ তখনও রাগ করি না রে বাংলা, আমি অপেক্ষা করি দেখি তুই আমারে ডাক দেসনি, তুই আমারে আল্লাহকে ডাক দেসনি। কি রে বাংলা, তুই যদি একবার আমি আল্লাহকে আল্লাহ করে ডাক মারিস, আমি আল্লাহ রব্বুল আলামিন আমি রহমতি বরকতি ফেরেশতাকে ডাক দেমনি। কি কি গো আমার ফেরেশতারা নেই, বলো বলো ওই ব্রাহ্মণবাড়িয়া তিলিনগর আমার বান্দা খন্দকার পাড়া আমার বান্দাটা আমি আল্লাহকে ডাক দেয় না, তোমরা এতদিন পর্যন্ত আমার বান্দা নামে রিপোর্ট লেখছো, আমার বান্দা আমারে ডাক দেয় না। আরে বাংলা 32 বছরের ভিতর আমার বান্দা কোনোদিন ডাক দেয় নাই, আজকে আমার বান্দাটা সবে বরাতে সবে কদরে আমার বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহু আকবার আল্লাহ গো এই পর্যন্ত বুঝতে পারি নাই। ওয়াজে গিয়েছিলাম, খন্দকার আবুল কাসিম হুজুর বলছে তোমার ডাক দেওয়ার মতো ডাক দিলে তুমি জবাব দিবা। কি গো আল্লাহ গো, শুনেছি হুজুরের কাছে আর কোনোদিন তোমাকে ভুলবো না, তোমাকে আর কোনোদিন ভুলে থাকবো না। করেছি অন্যায় করেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আর কোনোদিন তোমাকে না ডাইকা আর কোনোদিন থাকবো না, আর কোনোদিন আমাকে পাইবা না, এইভাবে আর নাফরমানি কাজের মধ্যে। হে রব্বুল আলামিন কথা দিল আজকে সবে বরাতে আল্লাহ রব্বুল আলামিন আমি তোমার কাছে কান্দি, আল্লাহ তোমার মায়া লাগিনি দয়া লাগিনি, তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অন্যই তখন ডাক দেয় বলে এই ফেরেশতা না আমার বান্দা নামে কোন গুনাহ লেখিস না, 32 বছর গুনাহ আমি আল্লাহ এই মুহূর্তে ক্ষমা করে দিয়েছি। সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দেওয়ার জন্য ফেরেশতাদেরকে ডেকে ডেকে ফেরেশতা কো আল্লাহ 32 বছর তোমার নাফরমানি করছে আর একবার ডাক দেওয়ার পরই তুমি সব গুনাহ মাফ করে দিছো। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ রাব্বুল আলামিন অমনি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে আরম্ভ করে ফেরেশতারে আমার বান্দা একবার ডাক দেওয়ার বিনিময়ে গুনাহ খাতা মাফ করে দিয়েছি, শুধু তাই নয় ফেরেশতারা গো তোমরা সাক্ষী থাকো আমার বান্দা 32 বছর ভিতরে 35 বছরের ভিতরে আমার বান্দা যত গুনাহ করেছিল সব গুনাহ খাতা আমি আল্লাহ নেক দিয়া বদলায়া দিয়ে দিছি। আল্লাহ তোমারে 32 বছর 35 বছর ভিতরে ডাক দেয় না, এরপরে আজকে সবে বরাতে সবে কদরে আজকে তোমাকে এইভাবে ডেকে কইতাছে আর গুনাহ করতো না, তোমার কাছে তওবা কইরা মাপ চাওয়া মাত্র তুমি সব গুনাহ মাফ করে দিছো, ঠিক আছে, আবার সব গুনাহগুলিরে নেক দিয়ে বদলাইছো। এইটা কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অমনি তখন ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে ও ফেরেশতারা আমার বান্দার গুনাহ খাতা নেক দিয়া বদলাই দিছি, শুধু তাই না আমার বান্দার জিন্দেগির ভিতরে যত গুনাহ করেছিল প্রত্যেকটা গুনার বরাবর আমি আল্লাহ একটার দুইটা নয় 10টা করে নেক দিয়া নেকের পাল্লা ভারী বানাইছি। তিনি হইল আমার আপনার রব, তিনি আপনি আমার সব, তিনি হইল আমার আল্লাহ। সবাই মোহব্বতে বলেন আল্লাহ। এত আস্তে কইছেন, আবার বলেন আল্লাহ। আগামীকাল এই টাইমে আপনারা এখানে বসবেন, মাহফিল হবে, এই জন্য কালকে এই টাইমে কবরে থাকা লাগবে এটার গ্যারান্টি নেই, যাওয়া লাগতেই পারে। আমরা যে বেঁচে থাকবেন গ্যারান্টি নেই, কিন্তু কবর যে থাকা লাগবে এটি নিশ্চিত। হইতে পারে গত পরশুদিন নাকি এর আগের দিন
দক্ষিণ এলাকা থেকে প্রোগ্রাম করে আমি যাইতেছিলাম, বিরাসার পার হইছি, পরে গাড়ির যানজট কিও, পরে খবর নিলাম, গ্রামের নাম কইতাম না, বললো এই গ্রামের উকিল বাড়ি আর কি বাড়ি জেনে মিল্লা বলে খেলাধুলা করতেছে, ছোটখাটো খেলাধুলা 4 ঘন্টা বলে। সুবহানাল্লাহ, আল্লাহ হেদায়েত করুক বলে না আমি। গাড়ির গাড়ি বন্ধ, মুসলমান আজকাল তোমরা সাধারণ খেলাধুলা লইয়া, লুডু খেলা লইয়া, ওই ক্যারাম বোর্ড খেলা লইয়া, ওই বড় ছোটুর কথা লইয়া ফাটকিরা বাইতে কইছে, বড় কয় কি আমরা গোষ্ঠীর সাথে তো পাকিস্তান আমল হেরা পারছে না, আর তোরে সর মার তো আইসিন খালি, আর এই সর দিছে না বলে না, দিছে না কত এলে সর না দে বাইতে দিতাম না। এই কথাটা বললো না, কি লেগে লাগছ? ক্যারাম বোর্ড খেলা লাগে, ক্যারাম বোর্ড খেলা তুই গেছিলে কেন? লুডু খেলাতে গিয়েছিলে কেন? জুয়া খেলতে তুই গিয়েছিলে কেন? এদিকে সন্তানকে শাসন করলে গ্রামে গ্রামে ঝগড়া কোনোদিন হতে পারে না। এটা জিগাইতো না, কি লেগে লাগিয়েছ? আমার জানা মতো বাংলাদেশে ঝগড়াঝাটি যা হয় 100-র মধ্যে 99.5% হইল হুদ্দাতে, হুদা হুদা কথা লইয়া, বিড়ি লইয়া, 10 টাকা বাকি লইয়া। কয় টাকা ভাই? হুদা 10 টাকা বাকি। আজ থেকে প্রায় 25-30 বছর আগে এক এলাকায় এক ঝগড়া হইছে, 3 টাকার বিড়ির প্যাকেট লইয়া, 2.5 টাকা না 3 টাকা জানে বিড়ির প্যাকেট ব্যস্ত। হেরে কইছে 1 প্যাকেট বিড়ির দে, দিছে পরে তোর কইছে টেহা দে, কর অহন নাই, জ্বালা তুললা যাইবালা দিয়া যাবো, কোনা হইতো না, অহন দিয়া যাবি। তারে কি আমি তো টেমাইরালাম নাকি? কইসই টেহা দিয়া তারপর যাইতে। হ্যাঁ কয় তাইলে আমরা রে বাজারত তুই দোকানদারি করতে হইলে বাহি দেওয়ান লাগবো। 1-2 কথা কইতে কইতে শয়তানে মুহ গেরা লাভ কি, হাত থাকতে দিয়া লাগটা শয়তানে হাত লাগাই দিয়েছে। হাতটা লাগাইছ কইছিলি ফাওদা মার একটা, এই মাইরে শুরু হইছে। 3 টাকার বিড়ি প্যাকেট লইয়া মার্ডার মুডার আরো দুনিয়ার ফিতনা ঝামেলা বাগা বাগি কষ্ট মামলা হামলা অত্যন্ত পেরেশান বুক করে একমাত্র হুদ্দাতে শুধু 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 শুধু। আমার এই কথাটা আপনাদের হয়তো কষ্ট হইতেছে, বিরক্ত হইতেছে, সাধারণ জিনিস লেগাইজা লাগে তো। এই জন্য আপনার ভাই বলেন, ছেলে বলেন, ভাতিজা বলেন আর ভাগিনা বলেন, যে কেউ হোক ঝগড়া লাগলেই ঝগড়া না বাড়াইয়া তারা জিজ্ঞাসা করেন ঘটনা কি। যদি অন্যায় তার হয়ে থাকে তার বিচার করেন, অন্যায় যদি তার না হইয়া জানলো গেলে যে তার অন্যায় হয়ে থাকে মুরব্বিদের সাথে নিয়ে পরামর্শ করে এরকম যেন হতে না পারে মীমাংসার চেষ্টা করেন। কিয়ামতের ময়দানে মীমাংসার উসিলা বানায়া আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। আমার ভাইয়ের তারপরে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুরআনুল কারীমের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, কিরে বান্দা, কেন রে তুই আমি আল্লাহর সাথে নাফরমানি করস? আল্লাহর সাথে নাফরমানি করে না? করে না? আই হাই হাই রে, এমনও মানুষ আছে সকালে ঘুম তুইটা মিছা কথা শুরু করে, আবার রাত্রে ঘুমাইবার আগে 20,000 মিছা কথা কয়ে তারপরে ঘুমা। আপনারা এলাকাত নাও থাকতে পারে। এমনও মানুষ আছে, এমনও মানুষ আছে সারাদিন মানুষকে দুকা দে, দুকা। যে দুকা দিয়ে জিতছে মনে করে হ্যাঁ আসলে সে বুকা। যে দুকা দে হে জ্ঞানী নয়, হে বুকা। কারণ মানুষকে দুকা দিছ না, তুমি আল্লাহরে দুকা দিছ। আর আল্লাহরে দুকা দাও, মানুষকে বাঁচতে পারলো, হাসর ময়দানে আল্লাহর কাছ থেকে তুমি বাঁচতে পারবা না। না বলতেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে বান্দার ওসিলা তালাশ করবে। সুবহানাল্লাহ, জোরে কোন। একজন মহিলা, একজন বেশ্যা মহিলা জীবনভর
শুধু গুনাহ করছে, গুনাহ, জেনা আর জেনা, নাফরমান বান্দি। মরুভূমি দিয়ে যায়, হঠাৎ করে তাকায় দেখে রৌদ্রের তাপমাত্রায় একটা কুকুর পানির জন্য জিহ্বাটা বের করে এইভাবে কাঁপতেছে জমিনে পইরা। বেশ্যা মহিলা রাত ভর যুবকদের চরিত্র নষ্ট করে, গুনার গুনাহ করে, এমন একজন বেশ্যা মহিলা, নাফরমান আল্লাহর বান্দি, ওই কুকুরটার দিকে তাকাইয়া সে চিন্তা করলো, এই কুকুরটা রৌদ্রের মধ্যে পড়ে গেছে, পানি পান করার জন্য এত কষ্ট করতেছে, হাইরে পানি পাই কোথায়? ওই সময় ওখানে পানির এমন ব্যবস্থা নাই। হঠাৎ করে তাকায় দেখে পাশে একটা কুয়া, ওই কুয়ার ভিতরে পানি। তখন তার কাপড়ের আঁচল কুয়ার ভিতরে দিয়া ভিজাইয়া চিপ দিয়ে দিয়া কুকুরটারে পানি পান করাইতেছে। বারবারে পানিটা কুকুরের ভিতরে আঁচল ভিজাইয়া এভাবে কুকুরের মুখে এনে চিপ দিয়ে দিয়ে পানি দেয়।